নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিনটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। এটা হয়েছে সরস্বতী পূজার ভিডিও। যেহেতু আমি তোমাদেরকে শেয়ার করিনি, ওদিনকে আমি বানিয়েছিলাম, আমাদের ঘরে নিরামিষ ছিল। আর সেদিন ইলিশ মাছ খেতে হয়, আমাদের ঘরে তো খাওয়া হয়নি, আর নিরামিষ করেছিলাম। তো পালং শাক, আলু দিয়ে তরকারি করেছিলাম। যেহেতু তোমাদের ভাই ডিউটি যাবে, তো ওর জন্য আমার রান্না করতে হয়েছিল। তো হালকা পাতলা করে আমি ওকে পাতলা ঝোল করে দিয়েছি, যেহেতু ওর পেটটাও ঠিক না। তো আমি শুধু হলুদ দিয়ে আর লঙ্কা ফেলে তরকারিটা বানিয়ে দিয়েছিলাম। তার আগের দিন ভিডিও দিয়েছি, অনেকে খুব সুন্দর সুন্দর ভালোবাসা দিয়েছে, খুব ভালো লেগেছে দেখে। সরস্বতী পূজার এত ভালোবাসা দিয়েছে, তোমরা এইভাবে পাশে থেকো বন্ধুরা। তো আমি যাতে এগিয়ে যেতে পারি। এটা কিন্তু শুক্রবারের ব্লগ, আর শুক্রবার আর রবিবারের ব্লগটা তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করবো আজকের ভিডিওর মধ্যে। তো এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কিন্তু সেদিনকার ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, তার জন্য। দেখতে পাচ্ছ? তো সকালবেলা বানিয়েছিলাম মটর আলুর তরকারি, ওকে আমরা খেয়েছিলাম, তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর এটা শেয়ার করা হয়নি, তার জন্য এটা শেয়ার করে দিলাম। দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো এখন। এই তো এরকম শুকনো শুকনো বানিয়েছি, ভেবেছিলাম ঝোল বানাবো, ঝোল দিইনি। তো পালং শাকের যা জল বেরিয়েছে ওই দিয়ে হয়ে যাবে, আর করবো না কিছু। বন্ধুরা, আমার ভিডিওর অংশ যদি তোমাদের কাছে কোনো কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থাকো। যারা অলরেডি কাজগুলো করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক বুক ভরা ভালোবাসা। তো যাই হোক, আমার তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো এটা হয়েছে রবিবারের ব্লগ। শুক্রবারের ব্লগটা শেষ হয়ে গিয়েছে। তো রবিবারে যে তোমাদের ভাই সবজি এনে দিয়েছিল, আমি গিয়েছিলাম মিটিংয়ে, তো এসে দেখি ও সবজি এনে দিয়েছে, আর এগুলো জুতিয়ে সব পরিপাটি করে রেখে দিয়েছে। এখানে কী কী এনেছে দেখতে পাচ্ছ? এখানে বেগুন এনেছে। বন্ধুরা, আমার না সাদা বেগুন খেতে খুব ইচ্ছা করে, আর আমাদের এখানে সাদা বেগুন পাওয়া যায় না, প্রচুর দাম সাদা বেগুন। এই বেগুনটাই পাওয়া যায়। আর আমি বেগুন অত একটা পছন্দ করি না, বেগুন পছন্দ করলে একমাত্র বেগুন ভাজাই খেতে ভালো লাগে। আর এসে দেখি জ্যোতি এখানে ভাত নামিয়ে ফেলেছে, শাক কেটেছে, মেথি শাক, আর তোমার ওখানে ডাল বসিয়েছে, ডাল হচ্ছে। আজ তো সানডে, সানডে স্পেশাল মেনু ঘরোয়া চিকেন রেসিপি। দেখতে পাচ্ছ? তো কী কী মুদিখানার দোকানের জিনিসপত্র আমি সকালে দিয়ে এসেছিলাম, যে দেখতে পেয়েছিল, তোমাদেরকে আমি শেয়ার করেছি প্রথম যখন ভিডিওটা শুরু করেছিলাম তখনই। তো ওখানে ছিল ১,০০০ টাকা, না সরি ১,০০০ টাকা না, ৮০০ টাকা ছিল। ৮০০ টাকা দিয়ে আমি মুদিখানার বাজার করেছি। দেখতে পাচ্ছ? পুরা সপ্তাহের বাজার করে নিয়েছি। এখানের মধ্যে ও আমাকে টুকরি বার করে দিচ্ছে। তা আমি বললাম কি, পেঁয়াজের টুকরি এক্সট্রা আছে, দেখো পেঁয়াজের টুকরিটা বার করে দাও, ওটার মধ্যে পেঁয়াজ ঢেলে দিব। আর এটা হয়েছে আলুর টুকরি, আলুটাও ঢেলে দেবো। আর পেঁয়াজের টুকরি পেঁয়াজ ঢেলে দিয়েছি, আর এখানে আলুগুলো ঢেলেছি। এখানে পুরা সপ্তাহ চালাতে হবে। এটা হয়েছে মুদিখানার বাজার, আমার এর মধ্যে হয়ে যাবে। তো চিকেনের জন্য এখানের মধ্যে ও ধনে জিরে একসাথে তাওয়ার মধ্যে টেলে নিচ্ছে, দেখতে পাচ্ছ? আর এগুলো সব শিলনোড়াতে আমি পেস্ট করে নিয়েছি। তোমাদেরকে শেয়ার করি না, যেহেতু ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে। আজ সেদিনকে আমি মিটিং থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, তার জন্য আর বাটাটা শেয়ার করতে পারিনি। আর এগুলো যদি অন ক্যামেরায় করি না, তো বহুত লেট হয়। তো জ্যোতিকে বলছিলাম, দেখো আলু ভাজা করেছিল, যে আলুটা না ও ওখান থেকে খেয়ে চলে গেছে, ও হাসছে। তো চলো আমরা এখন তেলগুলো ঢেলে নিচ্ছি, তেলগুলো ঢেলে তার রান্নাটা চাপাবো। ওই রান্না করবো, ওকে আমি সব রেডি করে দিচ্ছি, তো বলছি ওই রান্না করবে। ও চিকেনটা খুবই সুন্দর করে রান্না করে। আর সবের রান্নার আলাদা আলাদা টিপস আমি দেখেছি। তা ও যেভাবে চিকেনটা রান্না করেছে না, আমি এরকম কোনোদিনও করিনি, যেহেতু ওর হাতে আমি প্রথমবার এরকম দেখেছি চিকেন রান্না করতে। তো অনেকেও ইউটিউবে দেখেছি এভাবে করে, বাট আমি তো এভাবে করি না। সবটা হাতে হাতে মাখা করি বেশিরভাগ। মাংসতে দিয়ে সব হাতে মেখে রেখে দিই অল্প সময়ের জন্য, তারপরে ওটা রান্না করি। আর এখানে আলুগুলা ফ্রাই করে নিচে দেখতে পাচ্ছ, আলু ফ্রাই করা হয়ে গেছে। প্রথম ফ্রাই করেছিল, আলুগুলা কম হয়ে গেছিলো। আর আমাদের বলে আলু খেতে খুবই পছন্দ করে, তার জন্য আলুটা একটু বেশি করে দিচ্ছে। তো এখানে সাম্বারে দিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি। এগুলো এখন ফ্রাই করে এখানের মধ্যে অল্প মাংসগুলো দিয়ে দিব, তারপরে মশলা দিবে। আগে মশলাটা কষিয়ে নেবে, তারপরে চিকেনটা দিবে।
কি খাও মিউ সোনা? কি খাইতেছ তুমি? চিড়াভাজি খাও? মিউ পুচু চিড়াভাজি খায়, আর গপুয়ে গোলমরিচ খায়। গপু সোনা গোলমরিচ খায়। বুড়া মত কাহো, বুড়া মত শুনো, বুড়া মত বলো।